ছিল আমরা সন্দ্বীপবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা। এই প্রতিবাদ সভা হচ্ছে নয়ন গ্যাংদের হাইকোর্টের আশ্রয় নিয়ে এই কুমিরা গুপ্তছড়া ঘাট যে উন্মুক্ত সেটিকে বন্ধ করার জন্য অর্ডার নেওয়া। আল্লাহর অশেষ রহমত যে গতকাল হাইকোর্টে সেই অর্ডারকে স্টে করা হয়েছে, সুতরাং আর তাদের পক্ষে আর এগিয়ে যাওয়া সম্ভব হবে না। কিন্তু ভবিষ্যতেও এগুলি নানা রকম আপদ বিপদের কারণ হতে পারে। এই মাফিয়া গংয়েরা তো সবসময় আছে, সুতরাং তার বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা এবং সবসময় সক্রিয় থাকা এটা জরুরিভাবেই প্রয়োজন। সে কারণেই মামলার স্টে অর্ডার হলেও এই আন্দোলনকে এই আজকের আয়োজনকে থামানো হয়নি। আমরা বলতে এসছি, হুঁশিয়ারি উচ্চারণ করতে এসছি যে এই ঘাটকে মনোপলি করা চলবে না। মনোপলি করার অনেকগুলি অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে যে তারা চায় যে স্পিডবোটটা সবসময় চলুক, সেই জন্যে ঘাট এর চেয়ে ভালো না হোক, তারপরে এখানে কোনো জাহাজ না আসুক, এখানে কোনো ফেরি সার্ভিস চালু না হোক এবং রাস্তাগুলি ভালো না হোক, তাইলে মাফিয়াগিরি চলবে, শুধু স্পিডবোটে মানুষ চলবে আর শত শত কোটি টাকা তারা মেক করবেন। আমরা মূলত অন্যান্য জিনিস নিয়ে আন্দোলন করতে আসি নাই, আমরা এই মনোপলিকে ভাঙতে হবে। ইনশাআল্লাহ সেই জন্যে পুরা সন্দ্বীপবাসী প্রস্তুত। আজকের এই বিশাল গ্যাদারিং সেটার প্রমাণ করছে। আজকে যারা আড়ালে আবডালে থেকে নয়নদের পৃষ্ঠপোষকতা করতে চেয়েছিলেন তাদের অস্তিত্বও এর আশেপাশে নাই, তারা অনেক দূরে, তারা আর কখনো আসবেন না, এই ভরসা আমাদের আছে। আমরা গুপ্তছড়া ঘাটের এই ব্যাপক আয়োজন, মানুষের রাজনৈতিক সামাজিক তরুণদের ব্যাপক উপস্থিতিতে এই গুপ্তছড়া ঘাটে আমরা বেশ কিছু চট্টগ্রাম থেকে দল বেঁধে আসি শুধু একাত্মতা প্রকাশ করার জন্য সন্দ্বীপবাসীর সঙ্গে, এবং সেটি অব্যাহত থাকবে ধারাবাহিকভাবে। যখনই যেটা আসুক আমরা ইনশাআল্লাহ সেটি বন্ধ করে দিতে পারবো যে কোনো উদ্যোগ। গুপ্তছড়া ঘাট থেকে আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।